ওয়েলকাম এভরিওয়ান আর একটা নতুন ভিডিওতে। তো আজ হচ্ছে পৌষ মাসের শেষ দিন, মকর সংক্রান্তি। তো আজ হচ্ছে পূর্ণিমা আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো। তো পৌষ মাসের শেষে প্রত্যেক বছরই লক্ষ্মী পুজো হয় আর প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে এই লক্ষ্মী পুজোটা। আর পুজোর সময়ে সব রকম কাজ তো একটু টুকটাক আমি করে দিই, ঠাকুমাকে একটু সাহায্য করে দিই। আর এদিকে এখন আমি ফল কাটছি পুজোর জন্য। আর আমি আলপনাও দিয়েছি আজকে। তো আলপনা যখন দিয়েছি তখন ক্যামেরা করতে পারিনি, তো দেখানো হয়নি। আর আজকে বাড়িতে নিরামিষ খাবার খেতে হয়, তো নিরামিষ রান্নাও হয়েছিল। আজকে কি রান্না হচ্ছে এটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন দেখো লক্ষ্মীকে সাজানো হচ্ছে। এগুলো হচ্ছে অন্য রকমের কড়ি, শাখা, পলা অনেক রকমের আছে। এগুলোকে সব লক্ষ্মীকে সাজানোর জন্য দেওয়া হবে। ঠাকুমা বলে বলে দিচ্ছিল যে কোনটা কিভাবে দিতে হয়, আর মা দিয়ে দিচ্ছিল, মানে মা লক্ষ্মীকে সাজিয়ে দিচ্ছিল। দেখতেই পাচ্ছ চার কোণে চারটে পেঁচা রেখে একদম সব জিনিস ঢেলে দিয়ে একদম মা লক্ষ্মীকে সাজিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ওই আলপনাগুলো আমি দিয়েছি। আর এখন ঠাকুরমশাই চলে এসেছে আর পুজো আরম্ভ হয়ে গেছে। তো চলো তোমরা পুজোটা দেখো। দক্ষিণেতম শ্রী শ্রী মা লক্ষ্মী দেবায় নম সর্বেভ্যো দেবীভ্যো নমঃ আদি অনন্তায় 10 দিন পালেভ্যো নমঃ 10 অবতারেভ্যো নমঃ পঞ্চদেবতাভ্যো নমঃ পাশাক্কমলিকাম ভুজ পদ্মাস্তনং ধাইচ্য শিরং তলক মাতরম গৌড়বর্ণমে সর্বপঞ্চ। লক্ষ্মী পুজো তো হয়ে গেল, আর আমাদের বাড়িতে ঠাকুর আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেইগুলো পুজো আজকে ঠাকুরমশাই করে দিচ্ছে। আর প্রত্যেক দিন তো ঠাকুমাই করে পুজো, তো আজকে যেহেতু বাড়িতে ব্রাহ্মণ এসেছে তাই ব্রাহ্মণকে দিয়ে পুজোটা করিয়ে নিচ্ছে। তারপর হরি মন্দিরেও পুজোটা করিয়ে নিচ্ছে। আর সন্ধেবেলাতে আজকে পৌষ মাসের শেষ দিনে পৌষ পালা হয় বলে, এটাকে পৌষ পালনই বলে। তো এখানে নতুন যে চাল গুঁড়িটা হয় সেই চালটাকে গুঁড়ে নেওয়ার পরে এখানে কীভাবে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ। আর তারপর গোবরের লাড়ু ফুল দিয়ে সাজিয়ে ধূপবাতি দেখিয়ে তারপর প্রণাম করে নেওয়া হয়। আর এই ফুলটা দেওয়ার সময় একটা ছড়াও বলা হয়। ছড়াটা আমি একটুখানি জানি, বলবো তোমাদেরকে। পোষ 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 বড় ঘরের দুয়ার চেপে বস। এইটা ঠাকুমা অনেকটা বড় করে বলছিল, কিন্তু আমার অতটা মনে নেই, তাই ছোট করে তোমাদেরকে শোনালাম। আর তারপরের দিন সকালে, মানে পৌষ মাসের পুজোর পরের দিন এখন হবে আমাদের বাড়িতে পিঠে। তাই ঠাকুমা একদম সকালবেলাতে 7টা বাজছে তখন পিঠে করতে শুরু করে দিয়েছে ঠাকুমা দেখো ওখানে পিঠে বানাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর কীভাবে পিঠেটা বানাবে সেটা দেখাবো। আর ঠাকুমা পিঠে করতে খুব ভালোবাসে। তো দেখো আমি ঠাকুমাকে বলছি, ঠাকুমা দেখাও তুমি পিঠেটা। তো সামনে থালাটায় দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে পিঠেটা। আর আমি যখন কোনো সময় ভিডিও করি ঠাকুমায়ের খুব আগ্রহ হয়, তাই ঠাকুমা দেখছো কীভাবে পিঠেটা দেখাচ্ছে। তো দেখো এখন ঠাকুমা কীভাবে পিঠেটা বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে। ভিডিওটা যখন আমি করছিলাম তখন আমি ভুল করে বলে দিয়েছিলাম যে চাল গুঁড়ো। তারপর ঠাকুমা আস্তে আস্তে আমাকে বলতে যাতে ভিডিওটা উঠে না যায়, তার জন্য আমাকে আস্তে আস্তে বলছি চালগুলি নয় চালগুলো, তাই বলছে। তো দেখো ঠাকুমা এখন কীভাবে গোল করে পিঠেটাকে একদম শেপ দিয়ে দিচ্ছে। যতটা গুলি বানানো হয়েছিল চালের সব পিঠে কিন্তু আমার ঠাকুমা করেছে। শেপ আনার পরে ওই থালাটা দেখছো ওটা ঢাকা দেওয়ার পরে একটুক্ষণ থাকবে যাতে একটু ভাপে সিদ্ধ হয়ে যায়। ভাপে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তখন থালাটা আবার নামিয়ে দেবে। তো ভাপটা যখন একটু ছেড়ে যাবে তারপর পিঠেটা তুলে থালার মধ্যে দিয়ে দেবে, যাতে একটু ভাপটা ছেড়ে গেলে যাতে খারাপ না হয়ে যায়, এই জন্য একটু ভাপটা ছাড়িয়ে নিতে হয়। এটা আমি জানি না, ঠাকুমাও বলছিল তাই তোমাদেরকে জানালাম। আর পিঠের সাথে এখানে করা হচ্ছে আমাদের হাঁসের ঝোল। তো দেখো এখন গরম গরম হাঁসের ঝোল দিয়ে পিঠে খেতে কেমন লাগে তোমরা জানিও, কে কে হাঁসের মাংস খেতে ভালোবাসো। চলো বাই বাই, পরে দেখা হচ্ছে।